বন্ধুরা, আমাদের কাছে এর থেকে বেশি গর্বের আর কি হতে পারে যে একজন ভারতীয়কে পৃথিবীর সবথেকে বড় কোম্পানি গুগলের সিইও রূপে নির্বাচিত করা হয়েছে। আজকে আমি তোমাদের সুন্দর পিচাইয়ের সফলতার কাহিনী শোনাবো, যিনি তামিলনাড়ুর অলিগলি থেকে এই পৃথিবীর সবথেকে বড় কোম্পানির সিইও হওয়ার যাত্রা করেছিলেন। বন্ধুরা, সফলতার চরম শিখরে পৌঁছানো কোনো সাধারণ কথা নয়, কিন্তু তুমি যদি মন থেকে কিছু করতে চাও তাহলে এই পৃথিবীতে এমন কোনো কাজই নেই যা তুমি করতে পারবে না। সুন্দর পিচাইয়ের আসল নাম রাজন পিচাই। ওনার জন্ম 12 জুলাই 1972 সালে তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রামে হয়। ওনার পিতার নাম ছিল রঘুনাথ পিচাই এবং মাতার নাম লক্ষ্মী। ওনার পিতা রঘুনাথ পিচাই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং ওনার কাছ থেকেই তিনি টেকনোলজির সাথে যুক্ত হওয়ার প্রেরণা পেয়েছিলেন। যখন সুন্দর পিচাইয়ের বয়স মাত্র 12 বছর ছিল, তখন ওনার পিতা বাড়িতে একটা ল্যান্ডলাইন ফোন নিয়ে এসেছিলেন। যিনি আজ পৃথিবীর সবথেকে বড় কোম্পানির শীর্ষস্থানে আছেন, ওনার জীবনে এটাই প্রথম টেকনোলজির সাথে যুক্ত হওয়ার বস্তু ছিল। ওনার মধ্যে খুবই একটা বিশেষ গুণ ছিল, তিনি খুব সহজেই টেলিফোনে টাইপ করা সমস্ত নাম্বার মুখস্থ করে ফেলতেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ওনার আজও সেই সকল নাম্বার মনে আছে। আসলে শুধুমাত্র ফোন নাম্বারই নয়, যে কোনো প্রকার নাম্বারই ওনার মনে থেকে যেত। পড়াশোনায় তিনি খুবই মেধাবী ছিলেন, তার সাথে সাথে তিনি খুব ভালো ক্রিকেটও খেলতেন। তিনি তার স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। সুন্দর পিচাই জওয়াহর বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর চেন্নাইয়ের ওয়ানাওয়াডি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কঠোর পরিশ্রম করে তিনি সব জায়গায় টপ করেন। আইআইটিতে ওনাকে রজত পদক দিয়ে সম্মানিত করা হয়। স্কলারশিপ নিয়ে আরও পড়াশোনার জন্য তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন এবং পদার্থবিদ্যায় মাস্টার ইন সায়েন্স ডিগ্রি নেন। এরপর এমবিএ পড়ার জন্য তিনি ওয়ার্টন স্কুল, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে যান। গুগলের সাথে যুক্ত হওয়ার আগে সুন্দর পিচাই মেকেনজি অ্যান্ড কোম্পানি এবং অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস নামক কোম্পানিতেও যোগদান করেছিলেন। 2004 সালে প্রথমবার তিনি গুগলের সাথে যুক্ত হন। প্রথম একটা ছোট টিমের সাথে তিনি গুগল সার্চ টুলবারে কাজ করতেন। গুগলে কার্যরত অবস্থায় সুন্দর পিচাইয়ের মনে একটা নতুন আইডিয়া আসে, আর সেটা হলো নিজের একটা ইন্টারনেট ব্রাউজার বানানো। সেই সময় গুগলের সিইও কে তিনি এই কথা জানান, কিন্তু অনেক টাকার ব্যাপার বলে তখনকার সিইও এই প্রজেক্টে বারণ করে দেয়। কিন্তু সুন্দর পিচাই হার মানেন না। তিনি গুগলের অন্যান্য পার্টনারদের সাথে কথা বলে তাদের রাজি করিয়ে নেন। 2008 সালে সুন্দর পিচাইয়ের সাহায্যে গুগল নিজের একটা ওয়েব ব্রাউজার লঞ্চ করে, যার নাম দেওয়া হয় ক্রোম। আজকালকার দিনে গুগল ক্রোম পৃথিবীর সব থেকে বেশি ব্যবহারকারী ওয়েব ব্রাউজার। গুগল কোম্পানিতে এটাই সুন্দর পিচাইয়ের টার্নিং পয়েন্ট ছিল। সুন্দর পিচাইয়ের কঠোর পরিশ্রম দেখে ওনার প্রমোশন হতে থাকে এবং দেখতে দেখতেই সুন্দর পিচাইকে গুগলের সিইও রূপে নির্বাচন করা হয়। গুগলের সিইও হওয়ার আগে ওনার কাছে মাইক্রোসফট এবং টুইটার থেকেও অফার এসেছিল, কিন্তু ওনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখে গুগল অনেক টাকা বোনাস দিয়ে ওনাকে কোম্পানি থেকে যেতে দেয় না এবং অবশেষে 10ই আগস্ট 2015 সালে সুন্দর পিচাইকে এই পৃথিবীর সবথেকে বড় কোম্পানি গুগলের সিইও পদে বসানো হয়। এত বড় সফলতার পিছনে সুন্দর পিচাইয়ের সরল স্বভাবেরও খুব বড় হাত ছিল। ওনার সরল স্বভাবের জন্য ওনাকে সবাই খুব পছন্দ করত। সুন্দর পিচাই বলেন, হতেই পারে আপনি অনেকবার অসফল হয়েছেন, কিন্তু চেষ্টা করতে করতে আপনি এই পৃথিবীর জন্য কিছু একটা অবশ্যই করতে পারবেন এবং এই যাত্রায় আপনি অনেক জ্ঞানও অর্জন করবেন।